আব্বা আমার কাছে টাকা লাগবে। এই 1 টাকাও পাবি না, যা যাই বুঝি যা। কেন আব্বা, সমস্যা কি? আমি টাকা দেবা, তুমি বাইরে যায় মাস্তানি করবা, গুন্ডামি করবা, নেশাবান করবা, এই জন্য আমি তো টাকা ইনকাম। যা যা। কোন দিন দিচ্ছেন কর না, দিচ্ছেন আপনি? আমি নেশা করে বাড়ি করে দেখছেন? ইমতিয়াজ, তুমি মুরব্বী মানুষ, এইভাবে ওনার সাথে উত্তেজিত হয়ে কথা বলাটাকে ঠিক, তুমি বোঝার মানুষ না, ঠান্ডা হও। আমার বাপের লগে আমি কেমনে কথা কেমনে কমু না, এটা আমার বিষয়। আপনি কে? তুই আবার শুরু করছিস, আবার বিয়ে তুমি করছিস তুই দুলাভাইয়ের সাথে? তোর জামাইয়ের শিখা শ্বশুর বাড়ি থাকতে হয় কেমনে? আব্বা, জানো আরে আরে কি হয়েছে? হ্যাঁ কি হয়েছে? কি কি হয়েছে জানো না? প্রত্যেকদিন তোমার ছেলে বাড়ি থেকে বাড়ানোর সময় যা করে আজকে তাই করে। যাবি না, আমি টাকা কামাই ওর নষ্ট করার জন্য। ও আপনার পোলা না? হ্যাঁ, প্রত্যেকটা দিন আপনি অনেক বকাবকি করেন, মারেন, গায়ে হাত তুললে না তোমার পোলা, তাহলে আপনি মারেন। আপনার পোলা বাইরে যাওয়ার সময় আপনার কাছে টাকা যাবে না তো কার কাছে টাকা যাবে? হ্যাঁ, আমি টাকা দেবো আর যা নেশাবান করবো, গুন্ডামি করবো, মাস্তানি করবো। যাবি না? বসতে আসি নাই, আমি ভাবছিলাম আমি আর আসবোই না, তোমার সাথে জীবনে দেখাই করবো না। আর হইছে বাদ দাও। তোমার একটা জিনিস জানার দরকার, আমি এর জন্য আসছি। আও না বল না। ইমতিয়াজ, আমি ভাবছিলাম তোমার সাথে বুড়া হবো, তো যেই মানুষটা আমার মূল্যায়ন করতে পারে না, আমার দায়িত্ব নিতে পারে না, আমার ফ্যামিলির চাপ বুঝে না, এর সাথে কি বুড়া হওয়া যায়? কোনো সমস্যা কিছু দেখছো? কোন চাইছে না তুমি একটু ভালো কথা কয় আই শুরু করে দিছো। বাহ, এগুলো কোনো নতুন কথা না, হাজারবার বলতেছি তোমাকে, আমি আমার পক্ষে এখন আর সম্ভব না। আমি ঠিক করছি আমি আরেক জায়গায় বিয়ে করে সংসার করবো। আমি সত্যি আরেক জায়গায় বিয়ে করবো। ইমতিয়াজ, আমাকে মাফ করো, আমাকে মুক্তি দাও। আমার বাপকে যেরকম তুমি ভিলেন মনে করো, তোমাকে মেনে নেয় না দেখ, আজকে থেকে তুমি আমাকেও ভিলেন মনে করো।